বইয়ের যিনি অথর তার মাথায় একটা চিন্তা আসে যে কিছু কিছু মানুষ কেন অযৌক্তিক ডিসিশন নেয়, যদিও এটা ক্লিয়ারলি দেখা যায় যে তারা যে কাজটা করছে এটা ঠিক না। আমরা ঠিকই বুঝি, কিন্তু মানুষ কিভাবে এতটা বোকা হয় যে তারা এরকম আচরণ করে। আমাদের বেশিরভাগ মানুষের যে ক্যারিয়ারটা থাকে, এখানে আমাদের রিপিটেটিং কাজগুলো করতে হয়, যে আমরা একই ধরনের কাজ বারবার করি। তো আমাদের সুযোগ থাকে না বাইরের দুনিয়ার সাথে বিভিন্ন ধরনের মানসিকতার মানুষের সাথে মেশার। বইয়ের লেখক একই সাথে একজন রাইটার, একজন এন্টারপ্রেনিউর এবং একজন ইনভেস্টর। তার এই ক্যারিয়ারের জন্য তার সুযোগ হয় বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশার। তার নিজের ইন্টারেস্ট এবং তার প্র্যাকটিক্যাল যে নলেজ, এই দুইটার সাথে সে একটা বই লেখে, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, যেখানে তিনি মানুষের অনেকগুলো বায়াস নিয়ে কথা বলে, যে মানুষ যেগুলোর উপর ভিত্তি করে একটা ডিসিশন নেয় বা একটা আচরণ করে। তো এইখান থেকে আজকে আমি আপনাকে 5টা বায়াস বলবো। নাম্বার 1, কনফার্মেশন বায়াস। সকল মানুষের কিছু না কিছু বিলিফ থাকে, তো মানুষ ওই সকল তথ্যকেই সত্য হিসেবে মেনে নেয় যেই সকল তথ্য তাদের এক্সিস্টিং যে বিশ্বাসগুলো আছে ওগুলোকে সাপোর্ট করে। মানুষ কখনো এইটা মানতে চায় না যে সে ভুল। এইটার একটা এক্সাম্পল হতে পারে যে অনেকে অনেক পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে। প্রত্যেকটা দলের এবং প্রত্যেকটা মানুষেরই কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ এটা থাকবে, এটা মাস্ট। তো যখন যেই দল অথবা যে মানুষকে আমরা সাপোর্ট করি তাদের সম্পর্কে যখন আমরা পজিটিভ কিছু শুনি, ওইটা আমাদের এক্সিস্টিং বিলিফকে সাপোর্ট করছে, তো মানুষ ওইটা সত্যি হিসেবে মেনে নেয়। আবার আপনার যাকে ভালো লাগে না তার সম্পর্কে যখন আপনি কোনো নেগেটিভ খবর পাবেন তখনও আপনি ওইটা বিশ্বাস করবেন, কারণ ওইটাও আপনার এক্সিস্টিং বিলিফকে সাপোর্ট করে। কিন্তু যখনই যেই দলকে আমরা সাপোর্ট করি তার সম্পর্কে আমরা নেগেটিভ কিছু শুনি, আবার অপোজিট পার্টির সম্পর্কে যদি আমরা কোনো পজিটিভ কিছু শুনি, তখন আমাদের কাছে মনে হয় যে না, এটা নাটক, এটা মিথ্যা। আমরা যখন কোনো কিছু হারাই তখন আমাদের কষ্ট লাগে, একইভাবে আমরা যখন কোনো কিছু পাই আমাদের ভালো লাগে। কিন্তু মানুষ সবসময় হারানোর কষ্টকে পাওয়ার খুশি থেকে বেশি প্রিফার করে। আমাদের সামনে যদি 2টা অপশন থাকে, নাম্বার 1 যে একটা কাজ করলে আমরা কিছু একটা পাবো, অন্যদিকে আমরা যদি একটা কাজ না করি তাহলে আমরা একটা জিনিস হারানো থেকে বেঁচে যাব। বেশিরভাগ মানুষ কোনো কিছু হারানো থেকে বাঁচার যে কাজটা ওইটা করবে। এটার একটা এক্সাম্পল হতে পারে অনেকে গ্যাম্বলিংয়ে আসক্ত হয়ে যায়। আগে আমার ওইটা মনে হতো যে তারা কেন এটাতে আসক্ত হয়, কারণ এইখানে তো আপনার টাকা আপনি হারাচ্ছেন, আপনি জুয়া খেলা বন্ধ করে দিলেই তো হয়। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা পাবো আমাদের এই লস অ্যাভারশন বায়াস থেকে। কারণ যারা গ্যাম্বলিংয়ে অ্যাডিক্ট হয় তারা জুয়া এজন্য খেলতে থাকে না যে তারা কোনো কিছু পেতে চায়, বরং তারা এজন্য জুয়া খেলতে থাকে কারণ অলরেডি তারা যেই পরিমাণ টাকা জুয়াতে হারিয়েছে তারা ওই ক্ষতিটা পূরণ করতে চায়, ওই ক্ষতি থেকে সে বাঁচতে চায়। তো ওই ক্ষতি পোষানোর জন্য তারা খেলতে থাকে এই আশায় যে তাদের যে ক্ষতি হয়েছে ওইটা পূরণ হবে। নাম্বার 3, সাঙ্ক কস্ট ফ্যাসিলিটি। এই বায়াস বলে যে মানুষ কোনো একটা কিছুতে তাদের টাইম, এফোর্ট, মানি এগুলো ইনভেস্ট করতে থাকে শুধুমাত্র এজন্য যে তারা অলরেডি ওই কাজটাতে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছে, যদিও ওই কাজটাতে আরও বেশি ইনভেস্ট করা এই মুহূর্তে যৌক্তিক না। এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল হতে পারে যে অনেকে টক্সিক রিলেশনশিপে থাকে যেখানে কম্প্যাটিবিলিটি থাকে না, অনেক বেশি কনফ্লিক্ট থাকে। এই মোমেন্টে ওই রিলেশনশিপটা এখন মিনিংলেস। তারপরও বেশিরভাগ মানুষ ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইবে না, কারণ তারা অলরেডি ওই রিলেশনশিপের মধ্যে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছে। এখন যদি সে ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে তাহলে অলরেডি তারা যেই পরিমাণ ইনভেস্ট করেছে তার কোনো মূল্য থাকবে না, সেগুলো ওয়েস্ট হয়ে যাবে। তো এই ভয়ে সে ওই সিচুয়েশন থেকে বের হতে চায় না, পরিস্থিতি যতই টক্সিক হোক। নাম্বার 4, সোশ্যাল প্রুফ। আমাদের আশেপাশের মানুষ যা করে এবং যা বিশ্বাস করে তা আমাদের আচরণ এবং বিশ্বাসকেও প্রভাবিত করে। অনেক বছর আগে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা প্রোগ্রাম হতো ব্রেইন গেমস নামে। ওইখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়, কিছু অ্যাক্টরকে হায়ার করা হয় এবং তাদেরকে বলা হয় যে তারা রাস্তায় আকাশের দিকে তাকিয়ে থাকবে, এটা দেখার জন্য যে আশেপাশের যে মানুষ আছে তারা কিভাবে এতে রিয়াক্ট করে। তো দেখা যায় যেসব মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তারা অ্যাক্টরদের দেখা দেখি আকাশের দিকে তাকিয়ে থাকে, যদিও আকাশের ওইখানে দেখার মতো কিছুই ছিল না। এটা একটা সোশ্যাল প্রুফের এক্সাম্পল যে আমরা তাই করি আমাদের আশেপাশের মানুষ যা করে। এটার আরেকটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে অনলাইন রিভিউ। যেই সব প্রোডাক্টের রিভিউ ভালো থাকে এবং অনেকগুলো রিভিউ থাকে, তো আমরা ওই প্রোডাক্টটা বিশ্বাস করি।
আমাদেরও মন চায় ওই প্রোডাক্টটা নিতে, এবং যেসব প্রোডাক্টে কোনো রিভিউ থাকে না আমাদের ভয় হয় ওই প্রোডাক্টটা নিতে। এটা আপনি ফ্যাশনের মধ্যেও দেখতে পারবেন। আপনি দেখবেন এক এক দেশের মানুষের ড্রেস আপ এক এক ধরনের হয়। নাম্বার 5, অ্যানকরিং বায়াস। মানুষ অন্য একটা মানুষ সম্পর্কে, কোনো একটা কোম্পানি সম্পর্কে অথবা কোনো একটা জিনিস সম্পর্কে একদম প্রথমে যে ইনফরমেশনটা পায় ওইটাকে সে অ্যানকর হিসেবে গ্রহণ করে। তার পরবর্তী সকল ডিসিশন ওই অ্যানকর অনুযায়ী হয়ে থাকে। অ্যানকরিং বায়াসের একটা এক্সাম্পল হলো যে আপনি অনেক সময় অনেক বয়স্ক কাপলকে দেখবেন যে তারা একজন আরেকজনের লুক নিয়ে অনেক প্রশংসা করে। তো যারা ইয়াং থাকে তাদের কাছে এই জিনিসটা মনে হয় যে তারা বাড়িয়ে বলছে, কিন্তু আসলে তারা বাড়িয়ে বলে না। ফার্স্ট টাইম তাদের ওই পার্সনটা সম্পর্কে যে এক্সপিরিয়েন্স হয়েছিল ওইটা তাদের ব্রেইনে অ্যাঙ্কর হিসেবে রয়ে গেছে, এবং এত বছর পরেও তারা যখন তাদের পার্টনারকে দেখে তখন ওই ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সের থ্রুতে তারা তাদের পার্টনারকে দেখে, এজন্য তাদের কাছে তাদের পার্টনারকে দেখতে এখনো ভালো লাগে। আর এইটা হয় অ্যানকরিং বায়াসের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।